আসসালামু আলাইকুম। অনেকেই প্রশ্ন করেন যে জমির মাঠ পর্চা পিন পর্চার মধ্যে পার্থক্য কি। আসলে মাঠ পর্চা কি জিনিস এইটা অনেকে জানে না। জমি নিয়ন্ত্রণ করতে হলে মাঠ পর্চা, পিন পর্চা, এসএ পর্চা, সিএস পর্চা এগুলো অবশ্যই আমাদের জানার দরকার আছে। অনেকে আমাদের কাছে আসে যে মাঠ পর্চা পিন পর্চার মধ্যে পার্থক্য কি বা মাঠ পর্চা কি, ওনারা তাই জানে না। সেই সম্পর্কে আজকে একটু ভালোভাবে একটু ক্লিয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এটি 1990 সাল হতে 92 সাল, কিছু কিছু জায়গায় 88 সাল হতে 92 সাল প্রস্তুত করে ভূমির মালিককে দেওয়া হতো। এটি একটি অস্থায়ী খসড়া। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন 349। এটি হচ্ছে আপনার আর খতিয়ান, অর্থাৎ 1962 সনে যে খতিয়ানটি প্রস্তুত হয়েছিল এটা সেই খতিয়ান। আচ্ছা, তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে 5832, এটা হচ্ছে জরিপ খতিয়ান, অর্থাৎ জরিপ চলাকালীন সময়ের প্রত্যেকটা বইয়ে একটি করে ক্রমিক নাম্বার থাকতো, সেই ক্রমিক নম্বর এটা। আচ্ছা, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিপি খতিয়ান আছে একটা। ডিপি খতিয়ান আছে। এই ডিপি খতিয়ানটি হচ্ছে চূড়ান্ত খতিয়ান, অর্থাৎ প্রিন্ট পর্চায় যে খতিয়ানটি আসবে সেখানে এই ডিপি খতিয়ানটি থাকবে। এই 349 বা 5832 এই দুই খতিয়ানের এক খতিয়ানও প্রিন্ট পর্চায় থাকবে না। আচ্ছা, এখন আমি দেখাই মালিক। এখানে লেখা আছে যে শামসুল হক পিতা সলিমুদ্দিন, উনি এই খতিয়ানে এই 1% ভূমির মালিক। এখন বিষয়টা হলো যে এইখানে উনি যদি এখানে দিয়ে একাধিক আরও মালিক থাকতো, তাহলে এই যে এইখানে যে অংশ দেখতে পাচ্ছেন আপনারা, এই যে 100, এই অংশের এখানে এই ভাগ ভাগ হয়ে যেত আর কি। যে যতটুকু অংশের মালিক সেই ততটুকু অংশটা এখানে বসতো। আচ্ছা, এখন হলো এই যে এখানে দেখছেন রাজস্ব দাগ 331। অনেকেই এখানে বিভ্রান্তি বোধ করে যে রাজস্ব এটা কি, এটা বুঝতে পারে না। এটা হচ্ছে আপনার, এটাও একটা দাগ নাম্বার, কিন্তু এই দাগ নাম্বারটা হচ্ছে পুরাতন দাগ। অর্থাৎ এটা 1962 সনের দাগ নাম্বার বা 1918 সনের দাগ নাম্বার হতে পারে। মানে যেটা সিএস দাগ সেটাই আর দাগ। কিছু কিছু সময় সিএস দাগ রূপান্তরিত হইয়া নতুন দাগ পরে, সেটা সব ক্ষেত্রেই না, এটা হঠাৎ পরে। আচ্ছা, এখন 1990-92 সালে যখন খসড়া খতিয়ান প্রস্তুত করে তখন এই 331 দাগ ভাইঙ্গা নতুন একটা দাগ হয়েছে, সেটা 937 দাগ। এটা হচ্ছে নতুন দাগ। প্রিন্ট পর্চায় 937 দাগ থাকবে, এই 331 দাগটা প্রিন্ট পর্চায় থাকবে না। আচ্ছা, তারপরে আপনার শ্রেণী হচ্ছে পালান। অর্থাৎ আপনার জমি বাড়ি থাক বা ডোবা থাক, মানে যাই থাক, কিন্তু শ্রেণী এখানে যেটা হবে সেইটা হিসেবে আপনার গণ্য করা হবে। ভূমি অফিসে আপনার খাজনা দিতে গেলে বা জমি বিক্রয় করতে গেলে আপনার শ্রেণী এটা পালান থাকবে। আর এইখানে দেখতে পাচ্ছেন যে শতাংশ, এখানে 1%। এই হলো আমাদের মাঠ পর্চায়। যে আমি আবার ভালোভাবে আপনাদের দেখাইতেছি, এটা হচ্ছে মাঠ জরিপ অস্থায়ী খসড়া। এখন এই খসড়া আপিল নিষ্পত্তি করার পর বা বিভিন্নভাবে অনেকেই এটা কাটছিট করে মামলা মোকদ্দমা করে সমস্ত আপিল নিষ্পত্তি করার পর যে ফাইনাল যে একটা পর্চা তৈরি হবে সেটা হচ্ছে প্রিন্ট পর্চা। এই প্রিন্ট পর্চাটা এখন আমি আপনার দেখাই, ঠিক এই মাঠ পর্চার প্রিন্ট পর্চাটা কেমন হবে সেটা দেখাই। এই যে দেখেন আপনারা এখানে পার্থক্যটা দেখেন যে 1773 আছে ওই যে ডিপি খতিয়ানটি। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে 1773 আছে ডিপি খতিয়ান। এখন এখানে পিন পড়ছে খতিয়ান আসছে 1773, কিন্তু দেখতে পাচ্ছেন 349 এটাও নেই। তারপরে আপনার জরিপ খতিয়ান ছিল একটা আপনার 5832, সেটাও নেই। তারপর আপনার থানা জেলা সব ঠিক আছে। এই যে দেখেন এখন মালিকের অংশ এই পাশে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন মাঠ জরিপ যা ছিল প্রিন্ট পর্চায় ঠিক তাই আসছে। এখন অংশর জায়গায় এখানে 100 আছে, এখানে 1000 আছে, এটা সবসময় প্রিন্ট পর্চায় 1000ই হয়ে থাকে। এখন বিষয়টা হলো যে আপনার এই যে পুরাতন দাগ 331 প্রিন্ট পর্চায় কিন্তু আপনার 331 এই রাজস্বর কলামে এটি নেই। আছে কত? 937 দাগ নং।
অর্থাৎ নতুন দাগটি আছে, পুরান দাগটি বিদায় হয়েছে এখানে। শ্রেণী হচ্ছে পালান, পালান রয়ে গেছে। আচ্ছা, এখানে এই দাগে, এই 937 দাগে মোট জমি ছিল, এই যে দেখেন 15%। এই 15% এত হিস্সায় 1% মালিকের নামে রেকর্ড হয়েছে। এখন এটা হচ্ছে পিন পর্থার, একটা হলো অনলাইন খসড়া। একটা কথা মনে রাখবেন যে প্রিন্ট পর্চা কম্পিউটারে প্রিন্ট হয়ে থাকে এবং এখানে হাতে কোনো লেখা থাকে না। এখানে অফিসারদের এখানে স্বাক্ষর থাকবে, ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর থাকবে, সবার স্বাক্ষর থাকবে। আর প্রিন্ট পর্চার মধ্যে আর আপনারা মাঠ পর্চার মধ্যে অবশ্যই পার্থক্যটা বুঝতে পারছেন। যেটা মাঠ পর্চা, আবারও পরিষ্কার করে বলি, সুন্দরভাবে বলি, মাঠ পর্চা যেটা সেইটাই পিন পর্চা। অর্থাৎ মাঠ পর্চা কলমের কালিতে লেখা থাকে তো স্বীকৃত, এটা অস্থায়ী একটা খসড়া। আর প্রিন্ট পর্চা হলো ফাইনাল খসড়া। অর্থাৎ আবার একটা কথা মনে রাখবে, যদি কোনো মাঠ পর্চায় এই ডিপি খতিয়ানটি না থাকে, এই ডিপি খতিয়ানটি না থাকে, তাহলে বুঝতে হবে এই মাঠ পর্চা চূড়ান্ত মাঠ পর্চা হয় নাই, রেকর্ডটা চূড়ান্ত সে করতে পারে না।